Assalamu alaikum everyone and welcome back with another English class. Today we are going to discuss English first paper of class 8. In our last class we discussed lesson 2 of unit 6. In this class today we are going to discuss lesson 3 of unit 6 and the title of this lesson is going through immigration. That means অভিবাসন কক্ষ অতিক্রম. অভিবাসন কক্ষ অতিক্রম. So let's start the class. Dear learners, now you can see two pictures on your screen. I'm telling something about two pictures. The first one is the cover page of Bangladesh passport and the another is an immigration booth. So I'm telling you why does a person need a passport, what is immigration and where it is situated. So I'm telling you the first one is why does a person need a passport. Actually a person needs a passport in order to go abroad or foreign countries. Number 2, what is immigration booth and where is it situated. An immigration booth is a place where people get their passport, visa and departure card checked by an immigration officer and get the final permission to travel. Dear learners, now we can say in the picture two people are standing in front of immigration booth in order to get and check their passport, visa and departure card. I think all of you understand the pictures. At this moment now I am going to read out the phrases. Please listen to me very carefully. Now I start reading the phrases with the Bengali meaning. Jara's parents, Mrs. Juma Islam, Mr. Mazharul Islam, Jara and Mita fill in their departure cards and move towards the immigration counter. Jarar Baba Ma, Mrs. Juma Islam, Mr. মাজহারুল ইসলাম, যারা এবং মিতা তাদের ফর্মটা সম্পূর্ণ করে বা ফিল আপ করে ইমিগ্রেশন কাউন্টারের দিকে অর্থাৎ অভিবাসন যে কাউন্টার বা লম্বা টেবিলটি ছিল ওইটার দিকে এগিয়ে যায়. মিতা স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ ওয়ান অফ দ্য বুথ. মিতা বুথগুলোর একটির সামনে দাঁড়িয়েছিল. শি হ্যান্ডস ইন হার পাসপোর্ট অ্যান্ড দ্য ডিপারচার কার্ড টু দ্য অফিসার. মিতা তার পাসপোর্ট এবং ডিপারচার কার্ডটি অফিসারকে দিল. এখানে আমরা দুইটা কিওয়ার্ডস খেয়াল করি. একটা হচ্ছে মুভ টুয়ার্ডস এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটার অর্থ হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া. এরপর হচ্ছে আরেকটা হচ্ছে প্রিপোজিশন প্রেজ ইন ফ্রন্ট অফ. এটার মানে হচ্ছে সামনে, কোনো কিছু সামনে যখন বোঝাবে তখন আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করব. The immigration officer goes through Mita's passport, visa and the departure card. The immigration officer goes through Mita's passport, visa and the departure card. ইমিগ্রেশন অফিসার বা অভিবাসন যে কর্মকর্তা ছিল তিনি মিতার পাসপোর্ট, ভিসা এবং ডিপারচার কার্ডটি অর্থাৎ বহির্গমন কার্ডটি অথবা প্রস্থান কার্ডটি পরীক্ষা করে দেখলো. এখানে আমরা একটা ফ্রেজ ওয়ার্ড দেখতে পাচ্ছি গোজ থ্রু অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন. গোজ থ্রো মানে হচ্ছে বা গো থ্রো মানে হচ্ছে পরীক্ষা করা. এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করা হয়েছিল. নর্মালি শব্দটা হচ্ছে গো থ্রো. তাহলে আমরা গো থ্রো মানে জানলাম হচ্ছে পরীক্ষা করা. আর ইউ ট্রাভেলিং অ্যালোন, তুমি কি একা ট্রাভেল করতেছো বা একা ভ্রমণ করতেছো. আস্ক দ্য অফিসার তাকে জিজ্ঞেস করলো. নো, না. আই এম গোয়িং উইথ মাই আন্ট, আঙ্কেল অ্যান্ড কাজিন সেস মিতা. মিতা বলে আমি আমার চাচা এবং চাচি এবং আমার চাচাতো বোনের সাথে যাচ্ছি. দে আর রাইট দেয়ার অন দ্যাট কাউন্টার. তারা কি এখন এই কাউন্টারে. ইজ দিস ইউর ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড, এটা কি তোমার থাইল্যান্ডের প্রথম ভ্রমণ. ইয়েস, মিতা বলল হ্যাঁ. হাউ লং আর ইউ গোয়িং টু স্টে দেয়ার, তুমি সেখানে কতদিন থাকবে. 7 to 10 days, 7 থেকে 10 দিন. হোয়ার আর ইউ গোয়িং টু স্টে, তুমি কোথায় থাকবে. ইন এ হোটেল, মিতা উত্তর দিল হোটেলে থাকবে. দ্য অফিসার ইজ টকিং অ্যাজ ওয়েল এজ গোয়িং থ্রু মিতাস পেপার্স. মিতা ইমিগ্রেশন অফিসার কথা বলতে বলতে
কথা বললো এবং তার পেপার যেগুলো ছিল এই পেপারসগুলো বা কাগজপত্রগুলো পরীক্ষা করে দেখলো। হি ফাইন্ডস দ্য পেপারস ওকে, তিনি সবগুলো পেপারই ওকে পেলেন বা ঠিক পেলেন। হি স্মাইলস অ্যান্ড স্টাম্পস হার পাসপোর্ট, তিনি হাসলেন এবং স্টাম্পস হার পাসপোর্ট এবং তার পাসপোর্টে একটি স্টাম্প দিলেন বা সিল দিলেন। দ্য অফিসার কিপস দ্য ডিপার্চার কার্ড অ্যান্ড রিটার্নস দ্য পাসপোর্ট টু মিতা, অফিসার ডিপার্চার কার্ডটি রেখে দিল অ্যান্ড রিটার্ন দ্য পাসপোর্ট টু মিতা, এবং পাসপোর্টটি মিতাকে ফিরিয়ে দিল। হ্যাভ এ সেফ জার্নি, অফিসার মিতাকে উইশ করলো হ্যাভ এ সেফ জার্নি, তোমার যাত্রা শুভ হোক। থ্যাঙ্কস, ধন্যবাদ, মিতা ধন্যবাদ দিল। মিতা ওয়েটস ফর হার আন্ট আঙ্কেল অ্যান্ড জারা অন দ্য আদার সাইড অফ দ্য ইমিগ্রেশন, মিতা অপেক্ষা করে ফর হার আন্ট, তার চাচি, আঙ্কেল চাচা, অ্যান্ড যারা এবং যারার জন্য, অন দ্য আদার সাইড অফ দ্য ইমিগ্রেশন বা অভিবাসনের অপরপক্ষে মিতা তাদের জন্য অপেক্ষা করে। ওয়ান্স অল অফ দ্যাম আর ডান দে ওয়াক টুয়ার্ডস দ্য প্যাসেঞ্জার ডিপার্চার লঞ্চ, তারা সবাই যখন তাদের কাজগুলো শেষ করে দে ওয়াক টুয়ার্ডস দ্য প্যাসেঞ্জার্স ডিপার্চার লঞ্চ, তারা ডিপেচার অর্থাৎ বহির্গমনের যে লঞ্চটি আছে সেখানে বা সেদিকে যায়। I think all of you understand the phrases with the Bengali meaning. If you face any problem to read the phrases with the Bengali meaning, please let me know in the comment box. I have already written some keywords on the board. The first one is departure. Departure means the act of leaving a place. That means প্রস্থান, অর্থাৎ এক জায়গা থেকে আমরা বের হয়ে যখন চলে আসি তখন ওই জিনিসটাকে ডিপারচার বা প্রস্থান বলা হয়। Second one is booth, a small place enclosed where you can do something privately. বুথ মানে হচ্ছে ছোট কক্ষ, অর্থাৎ এটা এমন একটা জায়গা সেখানে আমরা প্রাইভেটলি কোনো কাজ করে থাকি। নেক্সট ওয়ান কাউন্টার। কাউন্টার মিন্স a long table on which goods shown or customer served. এটার মানে হচ্ছে কাউন্টার মানে হচ্ছে লম্বা টেবিল, অর্থাৎ আমরা প্রায় জায়গায় কাউন্টার দেখে থাকি, ওইখানে একটা লম্বা টেবিল থাকে, অর্থাৎ ওই কাউন্টার বা লম্বা টেবিল এটাতে অনেকে তাদের পণ্যগুলো দেখায় অথবা আবার অনেকে কাস্টমারকে সেবা দিয়ে থাকে। লাস্ট ওয়ান মেশিন রিডেবল। মেশিন রিডেবল মিন্স দ্য স্টেট দ্যাট এ কম্পিউটার ক্যান রিড, অর্থাৎ এটা এমন একটা অবস্থা যা কম্পিউটার পড়তে পারে। I hope all of you understand the keywords. If you face any problem in the keywords, please let me know in the comment box. So, dear learners, now I'm going to finish the class. Before finishing the class, I'm giving you some homeworks so that you can practice at your home. On screen you can see your homework, and after completing this homework you will upload this homework in the comment box. Okay, be careful, stay home, stay safe. Allah Hafiz.